জুলাই আন্দোলনে রক্তের বন্যায় ভেসে গিয়েছিল সিলেটের গোপালগঞ্জ। স্বজনহারা মানুষের আহাজারিতে আজও আকাশ ভারী। 6 শহীদ পরিবারের দাবি, দ্রুত বিচারের মাধ্যমে দায়ীদের শাস্তির ব্যবস্থা করবে সরকার। এদিকে জেলা প্রশাসন জানায়, নিহত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। জুলাই আগস্ট আন্দোলনে সিলেটের গোপালগঞ্জে নিহতদের বেশিরভাগই ছিলেন পরিবারের একমাত্র ভরসা। আজ তারা নেই। যারা বেঁচে আছেন তারা এখন অনিশ্চয়তার ভেতর। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন 6 জন। বছর ঘুরে এসেছে, কিন্তু শোক কাটেনি পরিবারগুলোর। স্বজনহারা পরিবারগুলো এখনো কাঁদছে। এদিকে সরকারের পাশাপাশি বিএনপি ও জামায়াত থেকেও দেয়া হয়েছে অনুদান। তবে পরিবারগুলোর ভাষ্য, টাকায় ক্ষতি পুষিয়ে ওঠে না। তারা চায় বিচার, চায় দায়ীদের শাস্তি। আমার তো আরো 3 ভাই আছেন, তারা তোমার দেখাশোনা করবা। আমার লাগে তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না। এটা আসলে কোনো পুরনো হইবার নাই, শূন্যটাই রয়ে গেছে। যে আমি শুনলাম আমার সরকারে যে অনুদানগুলা দিছে, এরপরে বিএনপির মানুষও দিছেন, জামাতর মানুষও দিছেন। জেলা প্রশাসনের দাবি, নিহত পরিবারগুলোর পাশে আছে সরকার। সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তারা। অলরেডি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদেরকে ডিপোজিটের টাকা দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে পুরোটাই দেওয়া হবে ফ্যামিলিগুলোকে। এছাড়াও সময় সময় সরকার যে সুবিধাগুলো দিচ্ছে আমরা সেগুলো সময় মতো তাদেরকে সরবরাহ করব। বেদনার সেই দিন স্মরণে সিলেটের গোপালগঞ্জবাসীর শুধু একটাই চাওয়া, এমন মৃত্যু যেন আর কারো ঘরে না আসে। এসএটিভি নিউজ ডেস্ক।